গত কয়েক মাস ধরে সামরিক হুমকির পর ভেনেজুয়েলায় ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মাদক পরিবহনের অভিযোগে তুলে নিয়ে যাওয়া হয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। কিন্তু এখনও স্পষ্ট নয় কোথায় নেওয়া হয়েছে মাদুরোকে, কি অপেক্ষা করছে এই রাষ্ট্রপ্রধানের ভাগ্যে। ভেনেজুয়েলার হামলার পর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলার ওপর বড় পরিসরে হামলা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং তাদের দেশ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। যদিও ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের দাবি, নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের অবস্থান জানা নেই তার সরকারের। তিনি বলেন, আমরা ট্রাম্পের কাছ থেকে মাদুরো এবং ফার্স্ট লেডির বেঁচে থাকার প্রমাণ দাবি করছি। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টের এমন আশঙ্কার পর বিশ্বজুড়ে আলোচনা শুরু হলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলে মাদুরোকে গ্রেপ্তারের খবর জানান রিপাবলিকান সিনেটর মাইক লি। তিনি বলেন, রুবিও আমাকে জানিয়েছেন মাদুরোকে যুক্তরাষ্ট্রের ফৌজদারি অভিযোগে বিচারের জন্য গ্রেপ্তার করা হয়েছে। এই পদক্ষেপ সংবিধানের ২য় অনুচ্ছেদের অধীনে প্রেসিডেন্টের অন্তর্নিহিত কর্তৃত্বের মধ্যে পড়ে, যার মাধ্যমে প্রেসিডেন্ট মার্কিন কর্মীদের আসন্ন আক্রমণ থেকে রক্ষা করেন। এদিকে ভবিষ্যতে আরও হামলা হবে কিনা তা নিয়ে জনমনে যখন আতঙ্ক, তখন মার্কো রুবিওর সূত্র ধরে ভেনেজুয়েলার নাগরিকদের আশার কথা শুনিয়েছেন সিনেটর মাইক লি। তিনি বলেন, মাদুরো মার্কিন হেফাজতে থাকায় ভেনেজুয়েলায় আর কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই।